পড়বে, তাই তো? আর আমরা কিন্তু বাইবেল বাক্য কি বলে বা কিছু থেকে সাবধান থাকতে বলে। আমরা আজকে কয়েকটা বিষয় দেখব যে বাইবেল আমাদেরকে কি কি থেকে সাবধানতার বার্তা দিয়েছে। আমরা যদি প্রথমেই একটা পদ খুলি, ছোট পদ, মথি লিখিত সুসমাচার খুলব, তার 7 অধ্যায় 15 পদ খুলব। মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 15 পদ খুলব। সেখানে কি বলছে একটু বারের জন্য দেখব। কাদের থেকে আমরা সাবধান থাকব, বা প্রভু যিশু তিনি কাদের থেকে সাবধান থাকার কথা বলছে। মথি তার 7 অধ্যায় 15 পদ একবারের জন্য পড়ি, কেউ একজন। 15 একটু প্যান্ডেলটা দেখে আসি, একটু চল, একটু অনুষ্ঠান হচ্ছে ওখানে দেখে আসি না? তুমি চল, কর, অসুবিধা নেই, আমি এটাও করি ওটাও করি, ও কর, অসুবিধা নেই না? কিন্তু প্রভু দেখছে, আর যারা কষ্ট সহ্য করে প্রভু যিশুর কাছে আছে তাদেরকেও ঈশ্বর দেখছে সমানভাবে, যে আমার জন্য আমার সন্তান কতটা কষ্ট করছে, আজকে আমার সন্তান কতটা দুঃখ পাচ্ছে। প্রভু ধৈর্য দেখছে সঠিক সময়ে তাদের মনে কথা বলবে, সঠিক সময়ে তাদের মনকে এতটা পরিবর্তন করে দিয়েছে যে আমার থেকে তারা এগিয়ে চলে গেছে। হালেলুয়া। আর যিশুর কাছে তাদেরকে আসতেই হবে, যদি আমরা তার জন্য প্রার্থনা করি, তার জন্য যদি উপবাস করি, তার জন্য যদি আমি মাথা ঠুকে ঈশ্বরের কাছে কাঁদি যে প্রভু এই যুদ্ধ তোমার যুদ্ধ, আমার নয় পিতা। এই কথা ভেবে যেন আমরা প্রভুর কাছে বলি, আর কিছুই বলতে হবে না। প্রভু যিশু তিনি দেখতে পান, তিনি আমাদেরকে শক্তি দেবে, তিনি আমাদেরকে ধরে থাকবেন। যদি নাই ধরে থাকতো আমরা এখানে আজকে বসে থাকতে পারতাম না। যদি নাই সমস্যা আসতো আমরা জীবনে আরো উঠে দাঁড়াতে পারতাম না। আমাদেরকে আরো খাঁটি করার চেষ্টা করে। একটা সোনা যখন গলে 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 যখন খাঁটি জিনিসটা সোনার নেয়, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও সেই খাঁটি করার চেষ্টা করে। ভাববেন না যে আমি এসছি একা প্রভুতে,